বন্ধুরা কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা, আর এই শহর কলকাতাতে আসেন প্রত্যেক দিন কয়েক লক্ষ লোক। বন্ধুরা গ্রামগঞ্জ শহরতলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ধরে প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ, কিন্তু বলতে পারেন লাখো লাখো মানুষ কিন্তু চলে আসে হাওড়া স্টেশনে এবং সেখান থেকে রওনা দেয় তাদের গন্তব্যে। তো বন্ধু হাওড়া স্টেশনে এসে সবার একটাই প্রশ্ন থাকে, কোন বাস ধরবো? বেহালা যেতে কোন বাস ধরবো? দাদা শর্টলেক যাব কোন বাস ধরবো? দাদা দমদম যাব কোন বাস ধরবো? তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন এই একটি ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখুন এবং বেশি মাত্রায় মানুষের কাছে শেয়ার করুন, যাতে প্রত্যেকে তাদের এই সমস্যার সমাধান করতে পারে। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর আপনাদের সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে আজকের এই ভিডিওয়। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা এবার নিয়ে চলে এসেছি কলকাতার বাস প্লেটের ভিডিও, যেটা নাম্বার 2 অর্থাৎ পার্ট 2 হতে চলেছে। প্রথম পার্টে আমরা যেমন দেখেছিলাম কলকাতার যে নীল বাসগুলো আছে, সেই নীল বাসগুলো হাওড়া স্টেশন থেকে কলকাতা বা হাওড়ার বিভিন্ন জায়গায় যাতায়াত করে তার রুট সম্পর্কে অনেকেই ভিডিওটা পছন্দ করেছেন এবং অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। তো সে কারণেই এই পার্ট 2 ভিডিওটা নিয়ে আসা, যেখানে আমরা আজকে দেখব হাওড়া স্টেশন থেকে কলকাতার বিভিন্ন জায়গায় যে মিনি বাসগুলো চলাচল করে তার রুট সম্পর্কে। তো মোটামুটি প্রায় 40 থেকে 45টা মিনি বাসের রুট কিন্তু আজকে ভিডিও আমরা আলোচনা করেছি। বেশিরভাগ কিন্তু হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন থেকে আপনাকে পৌঁছে দেবে কলকাতার বিভিন্ন জায়গায়। বেশ গুরুত্বপূর্ণ কিছু রুট আছে এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু বাস আছে। সেই মিনি বাস রুট সম্পর্কে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা হাওড়া থেকে প্রথম যে রুটটি নিয়ে আলোচনা করবো সেটি হলো RTS 110। হাওড়া থেকে গলফগ্রিন পর্যন্ত এই বাসটি যায়, আর স্টপেজ দেয় বড়বাজার, ডালহৌসি, স্প্ল্যানেট, মৌলালি, চিত্তরঞ্জন হাসপাতাল, পার্ক সার্কাস, বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট, ঢাকুরিয়া, সাউথ সিটি, লর্ডস মোড় এবং গলফগ্রিন। পরবর্তী বাস রুটটি হলো S107। এই বাসটি হাওড়া থেকে আনন্দপুর পর্যন্ত এই দীর্ঘ রুট কিন্তু অতিক্রম করে এবং স্টপেজ দেয় বড়বাজার, বিবাদীবাগ, রাজভবন, হাজরা, কালীঘাট, রাসবিহারী, লেক মার্কেট, দেশপ্রিয় পার্ক, গড়িয়াহাট, কসবা হয়ে রুবি হাসপাতাল এবং তারপরে পৌঁছায় আনন্দপুর। তো বন্ধুরা এরপর যে বাসটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো S128। এই S128 বাসটি হাওড়া থেকে পিকনিক গার্ডেন পর্যন্ত যায় এবং প্রথম স্টপেজ দেয় বড়বাজার, এরপরে বিবাদীবাগ এসপ্ল্যানেড হয়ে পৌঁছায় মৌলালিতে, তারপরে পদ্মপুকুর, এন্টালি, চিত্তরঞ্জন হাসপাতাল হয়ে 4 নম্বর ব্রিজ ক্রস করে পৌঁছায় লালপুলে এবং সেখান থেকে ব্রাহ্মণ রোড, তিলজলা হয়ে পৌঁছায় পিকনিক গার্ডেনে। এর পরের রুটটি হলো RTS 123। মেটিয়াবুরুজ থেকে হাওড়া পর্যন্ত ওই বাসটি যায়, আর স্টপেজ দেয় বড়বাজার, বিবাদীবাগ, স্প্ল্যানেট, হেস্টিং, খিদিরপুর হয়ে গার্ডেন রিচ, রামনগর হয়ে পৌঁছায় মেটিয়াবুরুজ। এই বাসটি একটি খুব জনপ্রিয় একটি রুট। এই মিনি বাসটা খুবই প্রয়োজনীয় একটি মিনি বাস। যারা মেটিয়াবুরুজ যান তাদের খুব কম সময়ে বাসটি কিন্তু মেটিয়াবুরুজ পৌঁছে দেয়। বন্ধুরা পরবর্তী বাস রুটটি হলো হাওড়া ময়দান টু ডায়মন্ড পার্ক। এটি বড়বাজার, স্ট্যান্ড রোড, স্প্ল্যানেট, পার্ক স্ট্রিট হয়ে এক্সাইট মোড় থেকে হাজরা মোড়ের দিকে যায় এবং সেখান থেকে মোমিনপুর, মাঝেরহাট এবং বেহালা ঠাকুরপুকুর পর্যন্ত যায়। বন্ধুরা এই বাসটি আগে ডায়মন্ড পার্ক পর্যন্ত চলতো হাওড়া ময়দান থেকে, কিন্তু বর্তমানে এই রুটটি কিছুটা শর্ট রুট হয়ে গেছে। এই বাসটি বর্তমানে হাজরা পর্যন্ত চলে, আর ডায়মন্ড পার্ক কিন্তু এই বাসটি বর্তমানে যায় না। বন্ধুরা পরবর্তী বাস রুটটি হলো RT27A। এই বাসটি হাওড়া ময়দান থেকে পার্ক সার্কাস পর্যন্ত যায়, আর স্টপেজ দেয় হাওড়া স্টেশনের পর বড়বাজার, ডালহৌসি, স্প্ল্যানেট, মৌলালি, তারপরে চলে যায় CIT রোড এবং সর্বশেষ স্টপেজ দেয় পার্ক সার্কাস পর্যন্ত। পরবর্তী যে বাস রুট আছে সেটি হচ্ছে রুট 29। এটি টিকিয়াপাড়া থেকে হাওড়া হয়ে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যায়। এটি কিন্তু খুব একটি পরিচিত রুট এবং প্রচুর মানুষকে বাস সার্ভিস দিয়ে থাকে এই রুটটি। আর এই স্টপেজগুলি হলো টিকিপাড়া ছাড়ার পর প্রথম স্টপেজ হলো হাওড়া ময়দান, তারপর সেখান থেকে হাওড়া স্টেশন হয়ে পৌঁছায় বড়বাজার এবং তারপরে জোড়াবাগান, বিকে পল, এরপরে হাতিবাগান হয়ে এবং খান্না পৌঁছায়
সেখান থেকে হাটকো হয়ে পৌঁছায় পিএনবি এবং করুণাময়ী, উইপ্রো। পরের স্টপেজ হচ্ছে কলেজ মোড়, এসডিএফ এবং আরডিবি, এবং সর্বশেষ স্টপেজ হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড। তো এটি একটি লম্বা রুট এবং প্রচুর বাস রয়েছে, এবং সল্টলেকের সেক্টর 5-এ যারা যায় তারা এই বাসটিকে কিন্তু খুবই ব্যবহার করে, এবং খুব কম সময়ে এটি সেক্টর 5-এ মানুষকে পৌঁছে দেয়। পরবর্তী যে বাস রুটটি আছে সেটি হলো RT32। এই বাসটি হাওড়া ময়দান থেকে বেহালা পণ্যশ্রী পর্যন্ত যায় এবং মাঝখানে স্টপেজ দেয় স্ট্যান্ড রোড, এসপ্ল্যানেড, এক্সাইড, হাজরা, গোপালনগর, মোমিনপুর, তারাতলা এবং বেহালা থানা। এবার যে রুটটি নিয়ে আলোচনা করব সেটি হলো S108। বন্ধুরা, S108-এর এই রুটে টোটাল 3টি বাস চলে। একটা হচ্ছে S108, একটা হচ্ছে S108/1 এবং S108/2। এই 3টি রুটই ডিফারেন্ট রুটে কিন্তু চলাচল করে। প্রথম যে রুটটি হলো সেটি হলো S108। এই S108 বাসটি কসবা রথতলা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলে এবং স্টপেজ হয় হাওড়া ছাড়ার পর বিবাদীবাগ, তারপরে ব্রাবন রোড, তারপরে মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্কের পর স্টপেজ দেয় কার্জন পার্ক, এন্টালি মার্কেট, মল্লিক বাজার, পার্ক সার্কাস, বিড়লা মন্দির, বালিগঞ্জ, গড়িয়াহাট এবং বিজন সেতু। এরপরে চলুন দেখে নিই S108/1 এই বাসটি রুটটা ঠিক কীরকম। S108/1 এই বাসটি কসবা হাতলু পি মজুমদার রোড থেকে হাওড়া পর্যন্ত যায় এবং হাওড়া স্টেশন থেকে স্টপেজ হয় মৌলালি, মল্লিক বাজার, পার্ক সার্কাস, বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট, ঢাকুরিয়া বাস স্ট্যান্ড, বাবুবাগান, হালতু বাজার এবং পি মজুমদার রোড। এবার চলুন দেখে নিই পরবর্তী বাস S108/2 এই রুটটি কোথায় যায়। বন্ধুরা, S108/2 এই রুটটি সাপুইপাড়া হাওড়া রুটে চলে। পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, ভবানীপুর, হাজরা, কালীঘাট, রাসবিহারী, দেশপ্রিয় পার্ক হয়ে গড়িয়াহাট, বালিগঞ্জ স্টেশন হয়ে নন্দীবাগান এবং রামলাল বাজার। তো বন্ধুরা, এখানে আরও অনেক স্টপেজে কিন্তু এই বাসগুলি দাঁড়ায়। সমস্ত স্টপেজ আমরা দিলাম না, মোটামুটি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ স্টপেজ সেইগুলোই কিন্তু আমরা এই বাসে দিয়েছি। তো চলুন এরপর জেনে নিই এর পরবর্তী যে বাস সেই বাস রুট সম্পর্কে। পরবর্তী যে বাস রুটটি আছে সেটি হচ্ছে S112। গড়িয়া স্টেশন নাকতলা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যায় এবং স্টপেজ দেয় ঢালাই ব্রিজ, গড়িয়া বাস স্ট্যান্ড, নাকতলা, বাসদনি, টালিগঞ্জ মেট্রো, রাসবিহারী, এক্সাইড, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড ও ডালহৌসি। যারা হাওড়া থেকে যাবেন তারা এই স্টপেজগুলো উল্টোভাবে ধরলে কিন্তু বুঝতে পারবেন যে হাওড়া থেকে প্রথমে কোন স্টপেজে দাঁড়ায় এবং গড়িয়া স্টেশন শেষ পর্যন্ত স্টপেজ দেয়। এরপরে 113। বন্ধুরা, 113 রুটের বাসটি হরিনাভি থেকে হাওড়া পর্যন্ত যায়। এটি প্রথম স্টপেজ বড়বাজার, তারপরে ডালহৌসি, তারপরে এসপ্ল্যানেড, এরপরে পার্ক স্ট্রিট, এক্সাইড মোড়, হাজরা মোড়, তারপরে রাসবিহারী, টালিগঞ্জ, রানীকুঠি, বাসদ্রোণী, নরেন্দ্রপুর এবং সর্বশেষ হয় রাজপুর ফাঁড়ি। এরপরে দেখে নেব রুট নাম্বার 116। এটি গড়িয়া স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যায় এবং হাওড়া থেকে স্টপেজ দেয় বড়বাজার, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, রাসবিহারী, দেশপ্রিয় পার্ক, লেক গার্ডেন, সাউথ সিটি, যাদবপুর পুলিশ স্টেশন, সুপিয়াপাড়া, এরপরে অজয়নগর, পেয়ারলেস হসপিটাল এবং নিউ গড়িয়া স্টেশন। চলুন এবার দেখে নিই রুট নাম্বার 118। এই রুট নাম্বার 118 দে মেডিকেল ভিআইপি বাজার থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যায় এবং হাওড়া থেকে এর স্টপেজগুলো হলো বড়বাজার, স্ট্যান্ড রোড, বিবাদীবাগ, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এক্সাইড মোড়, ভবানীপুর, হাজরা মোড়, বালিগঞ্জ ফাঁড়ি এবং ভিআইপি বাজার। পরবর্তী বাস হলো রুট 121 বেহালা চৌরাস্তা থেকে হাওড়া স্টেশন। আর এই বাসটি হাওড়া স্টেশন ছাড়ার পর প্রথম স্টপেজ দেয় বিবাদীবাগ, তারপর মায়ো রোড, এরপর পিজি হসপিটাল, তারপরে পিটিএস হয়ে যায় আলিপুর জু এবং জাজেস কোর্ট, তারপর মোমিনপুর হয়ে পৌঁছায় তারাতলা। পরবর্তী রুটটি হলো 124 হাওড়া থেকে গড়িয়া রেল স্টেশন। বন্ধুরা, এই বাসটি প্রথমে হাওড়া ছাড়ার পর স্টপেজ দেয় বড়বাজার, তারপরে বিবাদীবাগ, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট হয়ে পৌঁছে এক্সাইড, তারপরে মিন্টু পার্ক, তারপর শিশুমঙ্গল হাসপাতাল, তারপরে পৌঁছায় দেশপ্রিয় পার্ক, তারপরে গড়িয়াহাট, তারপরে গোল পার্ক, এরপরে ঢাকুরিয়া যাদবপুর পুলিশ স্টেশন হয়ে পৌঁছায় সাপুইপাড়াতে এবং সেখান থেকে কালিকাপুর, মুকুন্দপুর হয়ে পৌঁছায় অজয়নগর এবং হাইল্যান্ড পার্ক হয়ে পৌঁছায় পিয়ারলেস হসপিটাল।
এর পরবর্তী রুট হলো S126, যেটি রুট 126 নামে পরিচিত। এটি হাওড়া থেকে বাটানগর পর্যন্ত যায়। প্রথম স্টপেজ হয় বড়বাজার, তারপরে ক্যানিং স্ট্রিট হয়ে পৌঁছায় ডালহৌসি, তারপরে রাজভবন, কার্জন পার্ক হয়ে যায় এসপ্ল্যানেড, তারপরে যায় ফোর্ট উইলিয়াম, হেস্টিংস এবং খিদিরপুর হয়ে পৌঁছায় ফ্যান্সি মার্কেটে এবং খিদিরপুর ট্রাম ডিপো। তারপর সেখান থেকে পৌঁছায় বাটা মোড় এবং সর্বশেষে বাটা ময়দান। পরের রুটটি হলো S166/1 বা S166/1 হাওড়া স্টেশন থেকে নয়দাপাড়া। এটি হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর প্রথমে স্ট্যান্ড রোড, তারপরে বড়বাজার, তারপরে রবীন্দ্র কানন, এরপরে শ্যামবাজার হয়ে পৌঁছায় সিথির মোড়। এর পরবর্তী রুট হলো 129 বা RTS 129। এটি হাওড়া থেকে বেহালা রবীন্দ্রনগর পর্যন্ত যায় এবং স্টপেজ দেয় বড়বাজার, তারপরে এসপ্ল্যানেড, তারপরে পার্ক স্ট্রিট, তারপরে রবীন্দ্র সদন, তারপরে আলিপুর জু, তারপরে মোমিনপুর, পরে মাঝেরহাট এবং বেহালা পুলিশ স্টেশন এবং সর্বশেষে কর্ণশ্রীতে স্টপেজ দেয়। এর পরের রুটটি হলো 135 বৈষ্ণবঘাটা থেকে হাওড়া ময়দান। এটি হাওড়া ময়দান ছাড়ার পর প্রথম স্টপেজ হাওড়া স্টেশন, তারপরে বড়বাজার হয়ে পৌঁছায় ডালহৌসি, তারপরে ধর্মতলা হয়ে পৌঁছায় পার্ক স্ট্রিটে, সেখান থেকে এক্সাইড মোড়, রাজবাড়ি হয়ে টালিগঞ্জ হয়ে আনোয়ারশাহ রোড হয়ে পৌঁছায় যাদবপুর। এরপরে 165 খুবই গুরুত্বপূর্ণ একটি বাস হাওড়া থেকে ফুলবাগান। ছোট রুট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাস। এটি হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর গুরুত্বপূর্ণ যে স্টপেজগুলি হয় সেটি হলো বিসিচন্দ্র রয় চিলড্রেন হসপিটালে দাঁড়ায়, তারপরে রাজাবাজার এবং সবচেয়ে যায় শিয়ালদা স্টেশন, এরপরে পৌঁছায় ফুলবাগানে। তো 165 পর যে বাসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে 166 RTS 166 হাওড়া থেকে ধাপা। স্টপেজ দেয় হাওড়া স্টেশন ছাড়ার পর বৈশালী, তারপরে স্টপেজ দেয় পালমের বাজার, এরপরে শিয়ালদাহ, এরপরে ধর্মতলা, তারপরে ডালহৌসি, তারপরে হচ্ছে বড়বাজার। অর্থাৎ হাওড়ার দিক থেকে আসলে প্রথম স্টপেজ পড়বে বড়বাজার, তারপরে ডালহৌসি, তারপরে ধর্মতলা, তারপরে শিয়ালদা, তারপর পালমের বাজার এবং সর্বশেষ বৈশালী। অর্থাৎ ধাপার খুব কাছাকাছি কিন্তু আপনাকে এই বাসটি পৌঁছে দেবে। পরে যে বাসটি নিয়ে আলোচনা করবো সেটি হলো RT 168। এটি হাওড়া থেকে নাগেরবাজার মিনি বাস এবং হাওড়া থেকে প্রথম স্টপেজ দেয় বড়বাজার, তারপরে সত্যনারায়ণ পার্ক, তারপরে মালোপাড়া, তারপরে জোড়াবাগান হয়ে বাসটি যায় পল অ্যাভিনিউ, এরপরে শোবাজার হয়ে বাগবাজার হয়ে পৌঁছে চিড়িয়া মোড়, তারপরে দমদম স্টেশন ও মতিঝিল কলেজ। এর পরবর্তী বাসটি হলো 171 হাওড়া থেকে চটলে করুণাময়ী। এটি হাওড়া থেকে বড়বাজার স্ট্যান্ডার্ড হয়ে পৌঁছায় ডালহৌসিতে, তারপর সেখান থেকে লালবাজার বউবাজার হয়ে আর্ম স্ট্রিট হয়ে পৌঁছায় পূরবী সিনেমা হল, সেখান থেকে শিয়ালদা রাজাবাজার হয়ে মানিকতলা বাগবাড়ি হয়ে পৌঁছায় কাকুরগাছি এবং কাকুরগাছি থেকে হাটকো হয়ে সোজা চলে যায় সল্টলেক গেট এবং সেখান থেকে PNB সি আইল্যান্ড হয়ে পৌঁছায় পূর্ত ভবনে। এরপরে যে বাসটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো 172 রুট 172। এটি তেঘরিয়া হাওড়া রুটে চলে এই বাসটি এবং হাওড়া থেকে ছাড়ার পর প্রথমে যায় বড়বাজার, তারপরে MG রোড, তারপরে মানিকতলা, এরপরে খান্না হয়ে পৌঁছায় উল্টোডাঙ্গা এবং সেখান থেকে লেক টাউন হয়ে কেষ্টপুর হয়ে পৌঁছায় তেঘরিয়াতে। এরপরে 174 হাওড়া থেকে দমদম স্টেশন। এটি হাওড়া থেকে ছাড়ার পর হাইকোর্ট হয়ে বউবাজার হয়ে পৌঁছায় শ্যামবাজার এবং সেখান থেকে দমদমের দিকে চলে যায়। এরপরে বাস রুট 180 অর্থাৎ হাওড়া থেকে বেলঘরিয়া। বন্ধুরা, হাওড়া থেকে বেলঘরিয়া যাওয়ার পথে এই বাসটি স্টপেজ দেয় বড়বাজার, তারপরে সত্যনারায়ণ পার্ক হয়ে পৌঁছায় মালোপাড়ায়, সেখান থেকে জোড়াবাগান আইডলা হয়ে বিকে পল অ্যাভিনিউ হয়ে পৌঁছায় রাজবল্লভপাড়া এবং সেখান থেকে রাজাবাজার চিড়িয়ামোড় হয়ে পৌঁছায় বেলঘরিয়া স্টেশনে। বেলঘরিয়া স্টেশন থেকে এটি যায় বাদামতলা এবং তারপরে সেখান থেকে কালচারাল মোড়। এরপরে 185 নম্বর বাস বন্ধুরা, 185 নম্বর মিনি বাসটি হাওড়া স্টেশন থেকে নিমতা পর্যন্ত যায়। এই বাসটি প্রথমে বড়বাজার হয়ে মালোপাড়া হয়ে জোড়াবাগান হয়ে পৌঁছায় শ্যামবাজার এবং সেখান থেকে সিথির মোড় হয়ে তারপরে ডানলপ মোড় এবং বেলঘরিয়া স্টেশনে পৌঁছায়। এরপরে যে বাস সেটি হচ্ছে 21। এটি হাওড়া থেকে শখের বাজার পর্যন্ত যায় এবং স্টপেজ দেয় মৌলালি, তারপরে স্টপেজ দেয় মল্লিক বাগান, তারপরে বেগবাগান হয়ে পৌঁছায় মিন্টু পার্কে, তারপর সেখান থেকে যায় রবীন্দ্র সদন, তারপরে ভবানীপুর হয়ে পৌঁছায় হাজরা, সেখান থেকে রাসবিহারী এবং টালিগঞ্জ হয়ে পৌঁছায় শখের বাজারে। এরপরে 31/1 কামারডাঙ্গা থেকে হাওড়া, স্টপেজ দেয় কদমতলা, ইছাপুর এবং কামারডাঙ্গা। বন্ধুরা, এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি বাস রুটটি আলোচনা করব
এটি হচ্ছে জাপানি গেট থেকে সল্টলেক পর্যন্ত যায় RT5। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুট। এটি হাওড়া স্টেশন থেকে পোস্তা হয়ে মালাপাড়া হয়ে রবীন্দ্র সরণি অবধি যায়। তারপর সেখান থেকে শোভাবাজার, হাতিবাগান, খান্না হয়ে পৌঁছায় উল্টোডাঙ্গা স্টেশন। তারপরে PNB সিটি সেন্টার 1 হয়ে যায় পূর্ত ভবন। তারপরে করুণাময় হয়ে উইপ্রো মোড় হয়ে পৌঁছে SDF এবং কলেজ মোড়। বন্ধুরা, এর পরবর্তী যে বাস রুটটি আছে সেটা হচ্ছে RT175, যেটি হাওড়া স্টেশন থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত যায় এবং এর মাঝপথে স্টপেজ দেয় MG রোড, গিরিশ পার্ক, শোভাবাজার, হাতিবাগান, খান্না, উল্টোডাঙ্গা, বাগুইহাটি হয়ে কৈখালি। এরপর এয়ারপোর্ট গেটস অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর গেটস হয়ে চলে যায় বিরাটি মোড় এবং সেখান থেকে গৌরীপুর হয়ে চলে যায় BT কলেজ। আজ টোটালে প্রায় আমরা 35 মানে 35খানা বাস সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করেছি। এই প্রত্যেকটি রুট কিন্তু হাওড়া স্টেশন থেকে আপনাকে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে দেবে। বন্ধুরা, আরও অনেক মিনি বাস আছে কলকাতার বুকে, যেগুলো কিন্তু আপনাকে শিয়ালদা স্টেশন, কলকাতা স্টেশন থেকে বিভিন্ন জায়গায় আপনাকে পৌঁছে দেয়। সেই ইনফরমেশনগুলো কিন্তু এই ভিডিওতে আমরা দিইনি। বন্ধুরা, এই 35খানা বাসের মধ্যে হয়তো 2-1টা রুট বন্ধ হয়ে যেতে পারে বা রুট চেঞ্জ করে চলতে পারে। তাই সবাইকে আমি একটাই পরামর্শ দিই, আমি জাস্ট একটা ধারণা আপনাদের দিলাম যে কোন বাস কোন রুটে চলে। কিন্তু ধরুন আপনি কোনো বাস দেখলেন, ধরুন আপনি বেহালা যাবেন, কোনো একটা বাস দেখলেন যে সেটা আপনি জানেন আমার এই ভিডিও থেকে যে ওই বাসটা বেহালা যায়, যাওয়ার সময় জাস্ট একবার জিজ্ঞেস করেন, দাদা এই যে বাসটা কি বেহালা যাবে? অর্থাৎ একবার জিজ্ঞেস করে বাসে উঠবেন, তাহলে কিন্তু একদম কনফার্ম হয়ে যাবেন, আর তাহলে কোনো অসুবিধা হবে না। যদি এরকম ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কিন্তু লাইক করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করবেন, যাতে অনেক মানুষ উপকৃত হতে পারে। দেখুন, এ ধরনের ভিডিও খুব একটা ভাইরাল হয় না, কিন্তু কিছু মানুষের যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা কার্যকর হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করে জানাবেন কোন রুটটি আপনি যাতায়াত করেন বা কোন রুটটি আপনি যাতায়াত করতে চান। যদি কোনো ইনফরমেশন প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেল যথাসাধ্য চেষ্টা করবে আপনাকে ইনফরমেশন দেওয়ার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগের মতন কথা বলছি, যত পারবেন শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।